অবাধে কাটা হচ্ছে বন বিভাগের গাছ, আবার এই গাছগুলো কাটছেন স্বয়ং গাছ সুরক্ষার দায়িত্বে থাকা বনের কর্তা ব্যক্তিরাই। দিন কিংবা রাতে হরহামেশাই কাটা হচ্ছে কোটি টাকা মূল্যের এই গাছগুলো। স্থানীয়রা বাধা দিতে গেলে দেওয়া হচ্ছে মামলার হুমকি। মৌলভীবাজারের সাতগাঁও বন বিটের কোটি টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ উঠেছে বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে। কয়েক বছর ধরে এরকম গাছ চুরির ঘটনা ঘটছে সংরক্ষিত এই বনাঞ্চলে। কেউ বাধা দিতে গেলে তাদেরকে মামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? প্রায় সময় দেখি যে বন বিটের ফরেস্টারগুলা ভিডিও বিচাররা গাছ কাটে নিয়ে যায়। আমরা যদি দেখি, আমরা বাধা দিতে চাই, তাহলে আমরা বিভিন্নভাবে অনেক হুমকি দেয় যে আমরা মামলা দিব, এই করবো সেই করবো, ধরে নিয়ে যাইব। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার তীর ঘেঁষে অবস্থিত সাতগাঁও সংরক্ষিত বনাঞ্চল। প্রায় 40 হেক্টর উঁচু নিচু টিলা আর পাহাড়ে ঘেরা এই বনাঞ্চলে রয়েছে বিভিন্ন প্রজাতির বনজ ও ঔষধি গাছ। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এসব গাছ রোপণ করা হয়েছে। সব গাছেই বিভিন্ন সংখ্যা দিয়ে নম্বর দেওয়া রয়েছে, কিন্তু বিগত কয়েক বছর ধরে এই বনের গাছ কেটে সাবার করে ফেলেছে একটি সংঘবদ্ধ চক্র, যার কারণে পড়ে আছে শত শত কাটা গাছের গুড়ি ও ডালপালা। আনুমানিক ধারণা করা হচ্ছে এসব গাছের মূল্য প্রায় কোটি টাকা। জানা যায় 2005-2006 অর্থ বছরে সামাজিক বনায়নের জন্য স্থানীয় উপকারভোগীদের নিয়ে এই বাগান গড়ে তোলা হয়। সাতগাঁও বন বিটের আওতায় এই বাগানে দ্রুত বর্ধনশীল আকাশমণি, বেলজিয়াম ও ক্রস গাছ রোপণ করা হয়, কিন্তু এসব গাছ বড় হতে না হতেই নজর পড়ে বন কর্তাদের। দিনে দুপুরে এসব গাছ কেটে নিয়ে যায় বন বিভাগের বিট কর্মকর্তারাই, এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বিগত কিছুদিন আগে লিলাম হওয়ার পরে এই গাছগুলা সাতগাঁও বিট অফিস এবং বিট অফিসার মনিরুল ইসলাম আনসার এবং শ্রীমঙ্গল বিটের এই রেঞ্জার সহকারে অবাধে গাছগুলা বিক্রি করতেছে। তারা অবাধে গাছগুলা বিক্রি করতেছে, তাদেরকে বাধা দিলে আমাদেরকে বিভিন্ন মামলার ভয় দেখাইয়া জিম্মি করে রাখে এবং যদি বলে যে কার কাছে যদি বলো তাহলে তোমরা বেদম মামলা দিতে থাকবো। প্রায় সময় দেখি যে রাস্তার সাইডের গাছগুলা তারা কাটে, লগে বন বিভাগের লোকেরাও থাকলে বাদে দেখা যায় যে আমরা ওই আসা যাওয়া করা অবস্থায় যারা মামলা দেওয়ার অভিযোগটি মিথ্যা দাবি করে বন বিভাগের মৌলভীবাজারের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মজনু প্রাং জানান, বনের গাছ কাটা হলে এই দায় শুধু বিট অফিসার সহ স্থানীয় সুবিধাভোগীদেরও। এখানে দায় কিন্তু শুধু বিট অফিসার একাই, কারণ আমি সামাজিক বনায়নের মূল ইস্যুটাই হচ্ছে এখানে উপকারভোগীরা রক্ষা করতে হয়। বন বিভাগে যারা শুধু এটা আপনার তাদেরকে তদারকি করার দায়িত্ব, এটা মূল রক্ষা করতে। কোনো সদস্য, তাই কিন্তু বললাম আপনার এখানে কোনো সদস্য এখানে তার দায় এড়াতে পারে। নীতিমালার সমস্ত 80% দায় তাদের, যদি পার্সেন্টেজ হিসেবে 80% দায় তাদের। বন বিভাগ সূত্রে জানা যায়, সাতগাঁও বন বিটের এই সামাজিক বনায়নটি 12 ফেব্রুয়ারি নিলামে টেন্ডার হয়, যার টেন্ডার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। এই বাগানে মোট গাছের সংখ্যা 5944টি। 40 হেক্টর এলাকা জুড়ে 2005-06 সালে স্থানীয় উপকারভোগী 40 জনকে নিয়ে গড়ে তোলা হয় এই বনায়ন। নুসরাত জাহান কলি, কালবেলা।